নিজের পরিশ্রমের মারফতে নিজের কষ্টার্জিত বিভিন্ন জীবন উত্থান পতনের মাধ্যমে এই চাকরিটা পেয়েছিলাম। অনেক দূরে চাকরি করতাম, অনেক দূরে। আমি পশ্চিমবঙ্গ রাজ্যের একদম প্রান্তিক জেলা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের একজন সদ্য চাকরি হারা একজন টিচারও বলা যাবে না, ছিলাম এক সময়ের টিচার। আজকে কাঁদবো না, চোখের জল কাদের জন্য ফেলাবো? আমরা কোনো পার্টির আন্ডারে নেই, কোনো রং আমাদের সাথে নেই। আমরা সদ্য চাকরি হারা মানুষ যারা আমরা রয়েছি 20,000-এর মতো। আমরা শিক্ষক, শিক্ষাকর্মী সবাই আছি আমরা আমাদের এই দলে। আমি জানি আমার মতো এরকম অনেক মানুষ আছে, কিন্তু সেইভাবে করে সামনে এগিয়ে যোগ্য নেতৃত্বের মতো নেতৃত্ব দেওয়ার মতো লোক নেই। কেননা সবাই কথা বলতে পারে না, সবার ওই জায়গাটা সকলে পারে না। আজকে আমি আলিপুরদুয়ার একটি প্রান্তিক জেলা, সকলেই জানে। সেখান থেকে আমার বাড়িতে বিভিন্ন প্রবলেম আছে, তবু সত্ত্বেও আগামীকাল আমি একটু আগে গিয়ে ট্রেনের টিকিট কেটে নিয়ে আসলাম। কেননা আমরা তো আর যে কোনো ভাবে চলে যেতে পারি না, মহিলা আমরা, আমাদের সিকিউরিটির দরকার। আমাদের যা অবস্থা আমাদের দেশের, আমাদের রাজ্যের, আমরা নিরাপত্তার জন্য আমাদের তৎকালে টিকিট কাটতে হয়। এরকমও অনেক দিন গেছে। এই চাকরি বাঁচানোর জন্য আমরা জেনারেল কম্পার্টমেন্টে গিয়েছি মাটিতে বসে। আজকে টিকিট কাটতে গেছিলাম, ভগবানের কৃপায় পেয়ে গেছি। কালকে যাচ্ছি। পরশুদিন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন দীর্ঘদিন ধরে সিংহাসনে বসে, সেই মাননীয়ার সাথে দেখা করতে যাচ্ছি। আমাদের একটাই দাবি, আমাদের যোগ্যদের চাকরি বাঁচাতে আপনাকে যা করতে হয়, যেখানে যেতে হয় তাই করতে হবে। আপনাকে দেখে, আপনার সরকারের রাজত্বে আমরা চাকরি পেয়েছি। এখানে যদি কোনো তৃণমূলের লোক থাকে, হাত জোর করে বলছি দাদা, অন্যায়টাকে অন্যায় বলতে শিখুন। আজকে মান সম্মান ধুলোয় মিশে গেছে। মান সম্মানের কিচ্ছু নেই, আমাদের চাকরি নেই, আমাদের মেরুদণ্ড নেই। আমরা জীবনে চলবো কি করে? চুপ করে জীবনে এইভাবে করে চলতে পারি না আমরা। সবাইকে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী যেই মিটিংটা করতে চাইছেন আমাদের মতো মানুষের, যোগ্যদের কথাই বলবো। এখানে অযোগ্যদের যারা দেখছো তাদেরকে বলছি, আপনারা প্লিজ আসবেন না। আপনাদের জন্য যেখানে যেতে চান সেখানে যান, আপনাদের জন্য আমাদের জীবনটা নষ্ট করবেন না। আপনারা মোটে 5,000 কিছু জন, আমরা 20,000-এর মতো মানুষ, আমাদের জীবনটা নষ্ট করবেন না। যাই হোক, আপনাদেরকে একটা কথাই বলবো, এই যে এতদিন ধরে এটা হলো, আপনারা যদি পারেন আমাদের পাশে থাকবেন। আমাদের মান সম্মানের শেষ অবস্থা, রাস্তাঘাটে বের হতে পারছি না। লোকে কিভাবে করে তাকাচ্ছে, মনে হচ্ছে চুরি করেছি। চোর না হয়েই চুরি। বুঝতে পারছেন জীবন কোথায়? যতদিন পারবো এই লড়াই করব, চাকরি থাকবে, আমরা চেষ্টা করব। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে আমাদের জায়গাটাকে আমাদের ফিরিয়ে দিতে হবে। আমরা যেইভাবে ছিলাম চাকরির কন্টিনিউশন দিতে হবে। আমাদের তো দোষ নয়, আমরা তো কোনোভাবে কোনো কারচুপি দিয়ে চাকরি পাইনি, পেয়েছি আমরা কোনো কারচুপি করে চাকরি, কষ্ট করে সেই চাকরির জায়গা নিয়েছি। এতদিনের আমরা একটা এসএসসি পেয়েছি আমার জীবনে, আমরা এসএসসি পাইনি। আমাদের সময় 10 বছর 15 বছর ধরে এসএসসি হচ্ছিল না। আজকে একটা এসএসসি হয়েছে, ঝাঁপিয়ে পড়েছি। একটা প্রাইভেট স্কুলে চাকরি করতাম আমি, দিনের পর দিন, কম টাকা মায়নার। সেই চাকরির ওখান থেকে আমি বলেছি আমি রিজাইন দিতে বাধ্য হচ্ছি। 17 দিন হাতে পেয়েছিলাম এই চাকরির পরীক্ষাটার জন্য। যারা আমাকে চেনে তারা জানে, আমি 17 দিন চাকরি রিজাইন দিয়ে, আমি পরবর্তীতে আমার কি হবে আমি জানি না। আমি ওই রিজাইন দিয়ে প্রাইভেট স্কুলে চাকরি করলে কতটুকু মায়না দেয়, কতটুকু দেয় আপনারাই জানেন। সেখানে চাকরি ছেড়ে দিয়েছিলাম। ওই 17টা দিন আমি সূর্য চন্দ্র কিচ্ছু দেখিনি, জানতাম চাকরি পেতে হবে। এত পড়াশোনা করে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়েছি। আমার মতো এরকম অনেকে আছে যারা যোগ্যভাবে চাকরি পাওয়া, চলে যাবে তাদের চাকরি। আর এই যে আপনারা জনসাধারণ আছে, আপনাদের কাছে রিকোয়েস্ট, পারলে আমাদের পাশে থাকুন। তোমার চাকরি তোমার নিজের ছিল, তাই তো তুমি পেয়েছো, তোমার বাবা মা গিয়ে লিখে দেয়নি, বা কোনো পার্টির লোক এসে লিখে দেয়নি, তোমাকে লিখতে হয়েছে যারা যোগ্যভাবে চাকরি পেয়েছো। তাহলে আজকে কেন বাড়িতে বসে থাকবে? লজ্জা পেয়ে মান সম্মান যাবে বাইরে বের হলে? কিসের মান সম্মান? এখন কোনো মান সম্মান আছে কোনো মান সম্মান? তোমরা এখনো বাড়িতে বসে থাকবে। আজকে 6,000-এর মতো মানুষের জন্য, অযোগ্য ক্যান্ডিডেটের জন্য আজকে শিক্ষক শিক্ষাকর্মী যারা আমাদের মতো আছে, 20,000 জন্য চাকরি চলে যেতে পারে? এটা কোনো মানবিকতার লক্ষণ? ওনার একবার ভেবে দেখা উচিত ছিল না?
SLST যারা আমাদের যেই কমিশনের মাধ্যমে আমাদের চাকরির পরীক্ষাটা নেওয়া হয়েছিল তারা দুর্নীতিগ্রস্ত, তাদেরকে ধরুন, আমাদেরকে কেন? আমরা তো জানতাম না যে এই সময় পরীক্ষার জন্য লড়াই করি, চেষ্টা করি, তাহলে আমাদের চাকরি চলে যেতে পারে। আমরা কি কখনো ভেবেছিলাম? আমাদের বাড়ির ঘর পরিবারের লোক আছে, কত মানুষের বাড়ির একটাই আর্নিং সোর্স, আমার বাড়িতে আমি আর্নিং সোর্স। কি করে চলবে সংসার? কি করে চলবে? 10 বছর আগে পরীক্ষা দিয়েছি। কিছু মানুষ বলছে তুমি যদি যোগ্য হও, এরকমও কিছু টিচারের সাথে কথা হয়েছে, তারা বলছে তুমি যদি যোগ্য হও তুমি আবার তোমার যোগ্যতার প্রমাণ দিতে পারবে। সবার প্রথমে তো যোগ্যতার প্রমাণ এই চাকরির জন্য কেন দেব? আমি হায়ার লেভেলের চাকরি পরীক্ষার জন্য যোগ্যতা প্রমাণ দিব, আমি এলিজেবল, আমি জানি আমি পারবো, কিন্তু আমি দেবো কেন এই চাকরির পরীক্ষার জন্য? একটাই চাকরির পরীক্ষার জন্য আমি বারে বারে কেন পরীক্ষা দেবো? এতবার আমাদের কাগজপত্র ভেরিফাই করা হলো, আমাদের কলেজ স্কুলে পর্যন্ত বিভিন্ন হাই অথরিটি হাই লেভেলের কাগজপত্র এলো, যদি কোনো কিছুর সাথে তোমরা যুক্ত থাকো তাহলে তোমাদের বিরুদ্ধে এই কেস করা হবে, এই স্টেপ নেওয়া হবে, কত কিছু। কি হলো ওগুলা? সবকিছু আমরা সই করেছি, সবকিছু, কারণ আমরা জানি আমরা সৎ উপায়ে চাকরি পেয়েছি, সৎ উপায়ে চাকরি পেয়েছি, সবকিছু করেছি। কত জায়গায় গত বছর তো কতবার কলকাতায় গেলাম, টিকিট পাইনি, মাটিতে বসে গেছি, কিভাবে গেছি, এতবার প্রমাণ দিলাম নিজেদের কাগজপত্র দেখিয়ে, তাও আমরা অযোগ্য। কিভাবে? কি রাজনীতির জাতা হলে আমরা পিছিয়ে যাব?